ভারতের আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ৫ মাস ৯ দিন পর আজ শনিবার রায় দিবে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস ওই মামলার রায় দিবেন। ওই মামলার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তার কী শাস্তি হয় সেটা জানা যাবে শনিবার দুপুরে। তবে শুক্রবার ওই নারী চিকিৎসকের বাবা বলেছে, অনেক প্রশ্নেরই তো উত্তর পেলাম না, বহু সত্য সামনে আসেনি, আমরা তাই খুশি নই। এরপর যদি কেউ বলেন বিচার পাইয়ে দেওয়া হয়েছে, আমরা তার মুখোমুখি দাঁড়াবো। 2024 সালের 9 আগস্ট আর.জি. কর হাসপাতালের সেমানির রুম থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। তারপরে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। পুলিশের দাবি ছিল সঞ্জয় হত্যাকারী, কিন্তু পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ ওঠে। দাবি করা হয় পুলিশ পারিবারিক প্রথমে জানিয়েছে নারী চিকিৎসক আত্মহত্যা করেছে। সকাল 9:30টায় লাশ উদ্ধার করা হয়, কিন্তু পুলিশ মামলা করে রাত 12:15টার দিকে। এরপর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশনা দেয়। সুপ্রিম কোর্ট নিজে থেকে একটি মামলা শুরু করে। শুরু হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন। সাধারণ মানুষ তাতে সামিল হন। আর.জি. করের অধ্যক্ষ ও সুপারকে সরানো হয়। আর্থিক অনিয়মের অভিযোগে সিবিআই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে। তিনি এখন জামিনে মুক্ত। এরপর কলকাতায় রাত দখলের আন্দোলন হয়। আর.জি. করের ঘটনায় ন্যায় চেয়ে সাধারণ মানুষ পথে নামেন। দিনের পর দিন আন্দোলন হয়। সিবিআই চার্জশিট পেশ করার পর বিচার শুরু হয়। সেই বিচারে শুরুর ৬৮ দিন পর তার রায় দেওয়া হচ্ছে। ইতোমধ্যে রুদ্ধদ্বার আদালতে ৫০ জন সাক্ষীর বয়ান নেওয়া হবে।